এবছর দীপাবলিতে ভারতের সোনার বাজারে একটি ব্যতিক্রমী দৃশ্য দেখা গেছে। এই মুহূর্তে ভারতে 10 গ্রাম সোনার দাম 1,27,008 রুপি, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় 60%-এরও বেশি। উৎসবের মূল দিন অর্থাৎ এই দীপাবলির মূল দিনেই ভারতে সোনার দাম স্পর্শ করেছে 1,32,294 রুপি পর্যন্ত, যা নির্দেশ করে দীপাবলির সময়ে ভারতে সোনার চাহিদা ঠিক কতটুকু শক্তিশালী হয়। একই সময়ে আন্তর্জাতিক বাজারে সোনার দাম কিছুটা কমেছে। 8 অক্টোবর বিশ্বে প্রথমবারের মতো সোনার দাম $4,000 অতিক্রম করেছিল। 17 অক্টোবর তা নতুন রেকর্ড গড়ে $4,200 পৌঁছায়। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য এবং চীনের সঙ্গে বাণিজ্য উত্তেজনা কিছুটা কমার কারণে সোনার দাম সামান্য নেমে 4,220.10 পর্যন্ত নেমেছে। তবুও ভারতের বাজারে মূল্য রেকর্ড স্পর্শ করেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এবং এর প্রধান কারণ দীপাবলির উৎসবকালীন ক্রেতাদের চাহিদা। আন্তর্জাতিক বাজারের হালকা পতন সত্ত্বেও দেশীয় ক্রেতারা উৎসবকে কেন্দ্র করে সোনা কিনতে এগিয়ে এসেছেন। মূল্যবৃদ্ধির পেছনে শুধু আন্তর্জাতিক বাজারের প্রভাবই নয়, বরং ভারতের দীপাবলির মতো উৎসবকালীন ক্রেতার চাহিদা ও সংস্কৃতিগত বিশ্বাস এখন ভারতে সোনার দাম বৃদ্ধিতে প্রধান ভূমিকা রেখেছে, এমনটাই বলছেন বিশ্লেষকরা। ক্রেতারা মনে করছেন উচ্চ দাম থাকা সত্ত্বেও এখনই সোনা কেনা যুক্তিসঙ্গত, কারণ ভবিষ্যতে দাম আরও বাড়তে পারে। সাধারণভাবে বলা যায়, এই মূল্য বৃদ্ধি কেবল সংখ্যা হিসেবে নয়, বরং বাজারের ক্রেতাদের আচরণ ও কেনাকাটার প্যাটার্নে পরিবর্তনও আনছে। দাম বৃদ্ধির কারণে অনেক ক্রেতা ভারী জুয়েলারির পরিবর্তে হালকা জুয়েলারি, সোনার কয়েন ও বার কিনতে বেশি ঝুঁকছেন। উচ্চ সোনার দামের কারণে ভারতীয় ক্রেতারা এখন জুয়েলারির পরিবর্তে কয়েন ও বার কেনার দিকেও ঝুঁকছেন, কারণ সাধারণ জুয়েলারিতে 10 থেকে 20% পর্যন্ত ম্যানুফ্যাকচারিং প্রিমিয়াম যুক্ত থাকে, যা ক্রেতাদের জন্য অতিরিক্ত ব্যয়বহুল। 24 ক্যারেটের 10 গ্রামের কয়েনের দাম ভারতে প্রায় 1,40,000 রুপি হলেও একই ওজনের জুয়েলারি কিনতে গেলে তখন অনেক বেশি ব্যয় হয়। ফলে ক্রেতারা বিনিয়োগ পণ্য হিসেবে সোনার কয়েন ও বারকে অগ্রাধিকার দিচ্ছেন। এদিকে দীপাবলির সময় শহরগুলোতে ক্রেতারা হালকা ও ছোট জুয়েলারি বেছে নিয়েছেন। 22 ও 18 ক্যারেটের হালকা গহনা বেশি বিক্রি হয়েছে, আর তরুণ ক্রেতারা 9 ও 14 ক্যারেটের সস্তা জুয়েলারিতে আগ্রহ দেখিয়েছেন। দক্ষিণ ভারত, যা ভারতের মোট সোনার চাহিদার 40%-এরও বেশি, সেখানে এখন বিশেষভাবে সোনার কয়েনের চাহিদা বেড়েছে। গত সপ্তাহে আন্তর্জাতিক বাজারে সোনার দাম রেকর্ড স্পর্শ করেছিল। 1 আউন্স সোনার দাম ছিল $4,379.44। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যে চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধের উত্তেজনা কিছুটা কমার কারণে দাম সামান্য কমে $4,220.10 পর্যন্ত নেমেছে। তবুও ভারতের দীপাবলির কারণে দেশীয় বাজারে চাহিদা কিন্তু ভারতে অটুট। সোনার দাম হঠাৎ কমেছে বলে ক্রেতারা কেনাকাটায় দেরি করেননি, বরং এই দীপাবলির উৎসবের মর্যাদা এবং ভবিষ্যৎ মূল্যের সম্ভাব্য বৃদ্ধি বিবেচনায় আগে থেকেই তারা সোনা ক্রয় করেছেন। উৎসবকালীন চাহিদার কারণে রূপার কয়েন ও বারও কিন্তু ভারতে বেশি বিক্রি হয়েছে। রূপা বিনিয়োগকারীদের কাছে আরও সস্তা ও সহজলভ্য বিকল্প। এছাড়া ক্রেতারা ETF অর্থাৎ এক্সচেঞ্জ ট্রেড ফান্ডসেও আগ্রহ দেখাচ্ছেন, যা শারীরিক সঞ্চয়ের ঝুঁকি ছাড়াই মূল্য বৃদ্ধির সুযোগ দেয়। 2025 সালের দীপাবলিতে ভারতের সোনার বাজারে আগের বছরের তুলনায় বিক্রয় প্রায় সমপরিমাণ থাকলেও মূল্য বৃদ্ধির কারণে লেনদেনের মোট মান 25% বেড়ে গেছে। অর্থাৎ ক্রেতারা সামান্য কম পরিমাণ সোনা কিনলেও দাম বৃদ্ধির কারণে বাজারের আর্থিক সঞ্চালন আরও বড় হয়েছে। ভারতে গত বছরের তুলনায় সোনার দাম 65% এবং রূপার দাম 81% বৃদ্ধি পেয়েছে, যা ক্রেতাদের ক্রয় সিদ্ধান্তে নতুন দিক নির্দেশ করছে। উচ্চ দাম সত্ত্বেও ক্রেতারা এখন সোনাকে শুধু অলংকার নয়, বরং বিনিয়োগ ও সম্পদ সংরক্ষণের হাতিয়ার হিসেবে বিবেচনা করছেন। বিশেষভাবে লক্ষ্য করা গেছে, তরুণ ও মধ্যবয়সী ক্রেতারাও বিনিয়োগমূলক সোনার দিকে আগ্রহী, যারা মূল্য বৃদ্ধিকে কৌশলগত সুযোগ হিসেবে দেখছেন। তারা
উৎসবের সময় সোনা কিনে কেবল ঐতিহ্য পূরণই করছেন না, বরং ভবিষ্যতের জন্য সম্পদ সঞ্চয়ের উপায়ও অবলম্বন করছেন। এই প্রবণতা স্পষ্টভাবে নির্দেশ করে যে ভারতে দীপাবলির সময় শুধুমাত্র সংস্কৃতিগত বা পারিবারিক উৎসবের জন্যই নয়, বাজারে বিনিয়োগমূলক চাহিদাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে। হঠাৎ করে ভারতে সোনার দাম রেকর্ড স্পর্শ করলেও এর মূল চালিকা শক্তি ভারতের উৎসবকালীন ক্রয় আচরণ। ট্রাম্প বা চীনের মজুদ এই বৃদ্ধির পেছনে নয়, ক্রেতারা উৎসবকে কেন্দ্র করে বিনিয়োগমূলক সোনার দিকে ঝুঁকছেন এবং হালকা জুয়েলারি বা কয়েন বার কিনে এই চাহিদা পূরণ করছেন। এই ধারা ভবিষ্যতে আরও প্রসারিত হতে পারে, যেখানে ক্রেতারা অলংকার নয়, বিনিয়োগমূলক সোনার পণ্যকেই অগ্রাধিকার দেবেন।